জানো তো সকালবেলা উঠে থাইরয়েডের ওষুধ খেয়ে দুধ আর ডিমটা এখন আমি রোজই খাই। তারপর কিন্তু খেয়ে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। আর যেহেতু শীত পড়ে গেছে, গা হাত পা খুবই টানছিল, তাই জন্য কিন্তু একটু গায়ের মধ্যে ভ্যাসলিন লাগিয়ে নিচ্ছিলাম। তারপর দেখো রেডি হয়ে নিয়েছি, কারণ মামাবাড়ি ওখানে কিন্তু কীর্তন হচ্ছে। আমি যেহেতু থাকবো না, সেই জন্য কিন্তু আমি আগে থেকে একটুখানি দেখে আসার জন্য রেডি হয়ে নিয়েছি। এরপর বেরিয়ে পড়েছি আমি আর মা কিন্তু মামাবাড়ির ভেতরে ঢুকে যাচ্ছে। আর এদিকে চলো তোমাদের এবার মন্দিরের ভেতর থেকে ঘুরিয়ে নিয়ে আসার। এদিকে দেখো কীর্তনও চলছিল, আমি কিন্তু সোজা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর এখানে দেখো একটা ছোট্ট গোপাল বসে রয়েছে। এবার কিন্তু আমি প্রণাম করে নেব। আর সত্যি বলতে আমার কিছুই চাই না, শুধু চাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার প্রিয় মানুষগুলো যেন সবসময় হাসি খুশিতে থাকে। আর হ্যাঁ ভগবান, তুমিও খুব ভালো থেকো। যাই হোক, আমার পরে কিন্তু মা প্রণাম করে নিল। আর এরপর চলে এসেছিলাম মামা বাড়ি। তারপরে ওখান থেকে চলে এসেছিলাম কিন্তু বাড়িতে। আর আমরা কিন্তু ভোগের প্রসাদ নিয়ে এসেছিলাম। আমি জানো তো ভোগের প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি। তোমাদের কার কার ভোগের প্রসাদ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর তাছাড়াও তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখো। তোমরা কিন্তু রাধে রাধে লিখতে একদম ভুলে যেও না। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আমি ততক্ষণ খেয়ে নিই, চলো টাটা বাই বাই।